আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা, আমরা আজকে ইফতারির জন্য একটা হেলদি সালাদ রেডি করব, একটু ভিন্ন স্টাইলে। এটা আমরা নিয়েছি প্রথমে টক দই, এখানে কেটে রেখেছি গাজর এবং শসা কুচি। আমরা এটা দিব এখন, গাজর এবং শসা কুচিটা পরিমাণ মতো দিব। এখন এটার মধ্যে আমরা একটু অলিভ অয়েল দিব, এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আর দিব একটু একটু টমেটো কেচাপ, এটা হেইন্সের থাই প্রোডাক্ট, খুবই ভালো। খুব অল্প পরিমাণ চিনির মাত্রা এটাতে। আর দিব এখানে একটু গোলমরিচ, কালো গোলমরিচ, একটু ঝাল ঝাল হবে, একটু পরিমাণটা বেশি দিয়েছি। আর সব শেষে আমরা অ্যাড করব এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট, আর দিব এটার সাথে চিয়া সিড, 1 চা চামচ চিয়া সিড দিয়ে দিব। এটাকে আমরা হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মতো রেখে দিব। এবং লাস্টে আমরা এটার মধ্যে এই পিঙ্ক সল্টটা মিশিয়ে দেবো। পিঙ্ক সল্টটা যদি আগে মিশাই তাহলে পানি ছেড়ে দিবে। শসাতে একটু পানি ছেড়ে দেয়, কিন্তু ওটাতে সমস্যা হবে না, কিন্তু লবণটা দিলে পুরো পানি ছেড়ে দেয়। এই জন্য লাস্ট মোমেন্টে আমরা পানিটা অ্যাড করবো। এতে আধা ঘন্টার মতো এইভাবে রেখে দিলে চিয়া সিডটাও ফুলে ফেপে নরম হয়ে যাবে। এটা একটা খুব ভালো হেলদি সালাদ হবে। এখানে আমরা আরও কিছু শসা গাজর কুচি দিয়ে দিব, ইচ্ছা করলে অন্য যে কোনো কিছু আপনারা দিতে পারেন। এখন এটাকে এইভাবে আমরা আধা ঘন্টা রেখে দিব। জাস্ট ইফতারের আগ মুহূর্তে এখানে আমরা যে হিমালয়ান পিঙ্ক সল্ট এটা অ্যাড করে নিই। এই হলো আমাদের হেলদি সালাদের ফাইনাল আউটকাম। এই টক দই যেটা আমরা ইউজ করেছি, প্রোবায়োটিক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, বিশেষ করে পেটের জন্য, গাট হেলথ খুব ভালো, গাট হেলথের জন্য খুবই ভালো। এখানে ইচ্ছে করলে আপনারা টমেটো কেচাপটা নাও ইউজ করতে পারেন, যেহেতু এটা কেনা টমেটো কেচাপ, তারপরও থাই প্রোডাক্ট। তো এই হলো আমাদের সালাদ, টক দই যুক্ত সালাদ। এটা শেষ মুহূর্তে আমরা ইফতারের, এটা দিয়েও আমরা ইফতার করতে পারি, অন্য কিছু ভাজা পোড়া না খেয়ে।